করতেও পারে, নাও পারে। আরেকটা হলো ইল্লা মুজিবা, সেটা কোনোদিন পিছু হয় না। যেমন ধরেন আপনি বলছেন ইনকাসারা জুজাজু লিশিদ্দাতিল হারারা, এই কাঁচটা ফেটে গেল প্রচন্ড গরমের কারণে। তো প্রচন্ড গরম হলে কাঁচ ফাটবেই ফাটবে, ফাটবেই ফাটবে। এখানে আল্লাহ পাক বলছেন যে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, এটা ইল্লা গাইয়া, এখানে ইবাদত হতেও পারে, নাও পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন তার তাওহীদের প্রতিষ্ঠার জন্য। মানুষেরা কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা করবে তারা জানে না, সবার কাছে ওহী আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদকে শিখিয়ে দেওয়ার জন্য কালে কালে যুগে যুগে নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির কাছে এক একটা করে রাসূল প্রেরণ করেছি এই দাওয়াত দিয়ে, আনি ইবুদুল্লাহ, তোমরা কেবল মাত্র এক আল্লাহর ইবাদত করবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের যদি সরল তর্জমা করা যায় বা অনুবাদ করা যায় তাহলে শিরক, শিরক থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ পাক আরো কোরআনে বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি তোমার আগে হে নবী যতগুলো রাসূল প্রেরণ করেছি তাদেরকে এই দাওয়াত দিয়েছি যে আল্লাহ ছাড়া, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর তাওহীদের জন্য। তাওহীদ জিনিসটা কি? তাওহীদ কাকে বলে? তাওহীদ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে এক প্রমাণ করা, এক প্রমাণ করা। কিসে কিসে প্রমাণ করা? রুবুবিয়তে প্রমাণ করা, উলুহিয়তে প্রমাণ করা, আসমা ও সিফাত প্রমাণ করা। ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহকে এক প্রমাণ করা। কিভাবে? আমি আমার মাথা নত হবে আল্লাহর সামনেই হবে, যতই কিছু হয়ে যাক আমার মাথা নত হবে না আল্লাহ ছাড়া। এটা হলো তাওহীদে উলুহিয়ত। যতগুলি ইবাদত আছে সব আল্লাহর জন্য হবে, আল্লাহ ছাড়া কারো জন্য হবে না। রুবুবিয়তের অর্থ হলো যে রুবুবিয়ত তিনটে জিনিসকে বলে, আল খালক ওয়াল মুলক ওয়াত তাদবীর। খালক মানে হলো সারা পৃথিবীতে যত কিছু আছে সবইকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কেউ না, আমি সৃষ্টি করিনি। তো আপনি বলবেন মানুষ তো সৃষ্টি করে। মানুষ কি সৃষ্টি করে? মানুষ যেটা সৃষ্টি করে ওটা সৃষ্টি বলে না, ওটা খালাকা বলে না। ওলামায়ে কেরাম বলছেন যে হুয়া ইউহাউবিলু শাইআ ইলা শাই, পৃথিবীতে কোন জিনিস আছে ওটাকে অন্য রূপে রূপ ধারণ করে পরিবর্তন করে দিচ্ছে, এটা খালক বলা হয় না। খালক মানে হলো কি ইজাদু শাইই মিনাল আদমি ইলাল উজুদ, কোন একটা জিনিসকে যার কোনো অস্তিত্ব নাই তাকে অস্তিত্ব নিয়ে আসা, এটা হলো খালক। সারা পৃথিবীতে যত কিছু আছে, আকাশ, জমিন, তারকা, সূর্য, চন্দ্র, হাওয়া, বাতাস, সমুদ্র, পানি, মাছ, গরু, মানুষ, যত কিছু আছে স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর। দুই নম্বর হলো কি আল খালক ওয়াল মুলক, সারা পৃথিবীতে যা কিছু আছে সবেরই মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সবেরই মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই ডাইসের মালিক, মাইকের মালিক, আমার সাদরির মালিক, চশমার মালিক, মাথার মালিক, আমার শরীরের মালিক, কলমের মালিক, আমার ব্যাগের মালিক, সারা জমিনের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, ফেরেশতার মালিক, কোরআনের মালিক, সবেরই মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনি বলুন যে আমিও তো মালিক, আমি তো 5 বিঘা জমির মালিক। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেননি ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া। তারপরে আল্লাহ পাক বলছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আমওয়ালাকুম তোমাদের মাল। তো এখানে ইজাফাতুল মাল ইলান নাস, ইজাফাতুল মিল্ক, মালিক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, আল্লাহর মালিক এবং আমিও মালিক, আপনিও মালিক, কিন্তু আপনার মিল্কিয়াত হলো কি মিল্কিয়া মুকাইয়াদা, সাময়িক ভাবে। আপনি কত বছর বেঁচে থাকবেন? আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70 ওয়া কাল্লামা ইয়াজুজু যালিক। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর, এর থেকে উপরে খুব কমই যায়। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই হাদিসের তাখরিজ করেন তখন উনি বলছেন কি ওয়া ইন্নী মিম্মান কাল্লা, আমি সেই লোকদের অন্তর্ভুক্ত যারা 70 বছর ক্রস করে গেছে। আমি বলতে চাইছি যে আপনি মালিক,
সাময়িক মালিক, টেম্পোরারি মালিক, কিছু সময়ের মালিক। আপনার 5 বিঘা আছে, তো মরে গেলে আপনি শেষ। তা আপনি 60 বছরের মালিক 1 বিঘা জমির। আল্লাহ রাব্বুল আলামিন হলো মুলক মুতলাক, আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের মালিক। আপনার জমির আল্লাহ মালিক, আপনার প্রাণের মালিক, আপনার রূহের মালিক, আপনার মস্তিষ্কের মালিক, আপনার চোখের মালিক, আপনার স্ত্রীর মালিক, আপনার মালিক, আপনার ছেলের মালিক। 3 নম্বর হলো কি আত-তাদবীর। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে একাই তিনি নিয়ন্ত্রণ করেন। যা প্রয়োজন একমাত্র একই আল্লাহ দেয়, অন্য কেউ দেয় না। রিজকের প্রয়োজন রিজকে দেয়, আল্লাহ দেয়। হাওয়ার প্রয়োজন কে দেয়? আল্লাহ দেয়। বৃষ্টির প্রয়োজন কে দেয়? আল্লাহ দেয়। আপনার অন্তরের শান্তির প্রয়োজন কে দেয়? আল্লাহ দেয়। পৃথিবীতে নিয়ন্ত্রণকারী সূর্য উঠায় কে? আল্লাহ। ডুবাইকে আল্লাহ। চন্দ্র লাইট কে তৈরি করে? আল্লাহ। নক্ষত্র কে তৈরি করছে? আল্লাহ। এগুলোকে নিয়মিতভাবে উঠাচ্ছে আবার ডুবাচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই 3টি জিনিসকে মেনে নেওয়ার মানে হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। যদি আপনি 3টি জিনিসকে মেনে নিতে না পারেন, তার মানে আপনার মধ্যে এখনো তাওহীদ আসেনি। আর এই তাওহীদুর রুবুবিয়্যাহকে কাফিররাও মানত। পৃথিবীতে কেউ তাওহীদুর রুবুবিয়্যাহ ইনকার করেননি, শুধুমাত্র ফেরাউন ছাড়া। ফেরাউন তাওহীদুর রুবুবিয়্যাহ ইনকার করেছিল। কি বলেছিল? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় মালিক। যারা মাজুস, যারা অগ্নি পূজক, তারা তাওহীদুর রুবুবিয়্যাহ ইনকার করেছে, ওটাকে অমান্য করেছে। কিন্তু তারা বলেছে কি যে আল খালিকু কিসমান, স্রষ্টা হচ্ছে 2 প্রকার, খালিকুল খাইর ও খালিকুশ শার। একটা হচ্ছে ভালো সৃষ্টিকারী, একটা হচ্ছে খারাপ সৃষ্টিকারী। তো যে ভালো সৃষ্টি করে সেই এলাহাটার নাম, সেই মাবুদটার নাম হলো কি আন-নূর, আলো। আর যেটা খারাপ সৃষ্টি করে তার নাম হচ্ছে জুলমা। তাদের কাছেও 2টা মাবুদ বরাবর না। যে নূর বা যে ভালো কাজ তৈরি করে সে হচ্ছে উত্তম, আর যে জুলমা খারাপ কাজকে তৈরি করে সে হচ্ছে শার, ভালো নয়। সুতরাং তাওহীদুর রুবুবিয়্যাহকে সবাই মেনেছে। আজকের এই সমাজে আমি যদি বলি তো কথাটা ভুল হবে না, আমাদের মুসলমানেরা মুহাম্মদ আব্দুল ওয়াহাব একটা বই লিখেছেন কাওয়াইদুল আরবা। তিনি বলেছেন যে মুশরিকু জামানিনা আশাদ্দু মিন মুশরিকি আল জাহিলিয়্যাহ। তিনি বলেছেন যে আজকের যুগের মুশরিকেরা জামানায় জাহিলিয়াতের মুশরিকের চাইতেও কঠোর, শক্ত। আমি যদি বলি যে আজকের মাটিতে অনেক মুসলমান আছে যে তাওহীদুর রুবুবিয়্যাহকে মানে না, তাহলে আমার কথাটা ভুল হবে না। অথচ তাওহীদুর রুবুবিয়্যাহ কাফেররা মানত, মুশরিকেরা মানত, কেউই ছেড়ে দিত না। তাওহীদে উলুহিয়া, 2য় নম্বর তাওহীদের বিভাগ হচ্ছে তাওহীদ উলুহিয়া, যেটাকে তাওহীদুল ইবাদা বলা হয়। তাওহীদুল ইবাদা বলা হয়। আর এটা হচ্ছে মূল উদ্দেশ্য, আসল উদ্দেশ্য। কোরআনের এমন কোনো আয়াত নাই যে আয়াতে আল্লাহর তাওহীদ বর্ণনা করা হয়নি। কোনো না কোনো এক তাওহীদ বর্ণনা করা হয়েছে, কিন্তু সবচাইতে গুরুত্ব দিয়ে যে তাওহীদকে বর্ণনা করা হয়েছে বা যেটাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা। তাওহীদুল ইবাদাকে আপনি সংক্ষিপ্ত আকারে এভাবে বলতে পারেন যে পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, কারো ইবাদত হবে না। এবং এটাকে প্রমাণ করতে হবে আপনাকে আপনার কর্ম দিয়ে, যে হে আল্লাহ, নামাজ পড়ছি তোমার জন্য, রোজা করছি তোমার জন্য, সাদকা করছি তোমার জন্য, হজ করছি তোমার জন্য, একমাত্র তোমার জন্য। মাথা নত আল্লাহ ছাড়া কারো সাথে হবে না। তাওহীদে উলুহিয়াত যদি আপনার পরিপূর্ণ না থাকে, তাহলে আপনি বা আমি এবং মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাওহীদুর রুবুবিয়্যাহ দিয়ে কোনো কাজ হবে না। তাওহীদুর রুবুবিয়্যাহ দিয়ে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত তাওহীদুল উলুহিয়া না আসবে। আর তাওহীদ করো এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ইবাদতের যতগুলি বিভাগ আছে শুধু আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। ইবাদত কাকে বলে? ইবাদতের 2টি অর্থ আছে। একটি অর্থ হলো কি আত-তাদাল্লুল, নম্রতা অবলম্বন করা, ঝুঁকে যাওয়া, আনুগত্য করা। আর দ্বিতীয় হলো ওই কাজটাকে ইবাদত বলে যার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, যেমন রোজা, সালাত, যাকাত, হজ। এই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে বললেন। কোরআনে কারীম যখন খুলবেন আপনি
প্রথম থেকে সূরা ফাতিহা পড়তে আরম্ভ করবেন, আপনাকে প্রথম আমর আপনি পাবেন কি সূরা বাকারাতে। সূরা ফাতিহাতে কোথাও আমর নাই। আমর উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেন, এটা সূরা নিসার আয়াত। সূরা বাকারাতে কি আছে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোকেরা, তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের যেই রব তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে সৃষ্টি করেছেন। আর তাওহীদে উলুহিয়াতে আজকের বাজারেও আমাদের মধ্যে অনেক ত্রুটি রয়েছে। কয়েকটা ত্রুটি সংক্ষিপ্ত আকারে বলি। যেমন ধরেন যে আপদ বিপদ আসলে আমরা কোথাও পীরের মাজারে যাই এবং তাকে বলি, আমার ছেলেটা অসুস্থ, আপনি একটু রহমতের নজরে দেখলে এবার আমার ছেলেটা ভালো হয়ে যাবে। এটা হলো শিরক। আর শিরক যখন আপনি পতিত হয়ে গেলেন, আপনার বিগত সমস্ত আমল ডিলিট হয়ে গেল। একবার শিরক করলে আপনার 70 বছরের পেরেশানি করা আমল বরবাদ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তোমার কাছে এবং তোমার পূর্বে যতগুলি রাসূল এসেছেন তাদের কাছে আমি এটাই ওহী করেছি যে তুমি যদি শিরক করো, অথচ নবীদের থেকে শিরক হওয়াটা অসম্ভব। আল্লাহ পাক বলেন, লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো লায়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল ডিলিট হয়ে যাবে, মোচন হয়ে যাবে, বেকার হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, কাজ করবে না, বরবাদ হয়ে গেল। সুতরাং শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে আমাদেরকে কোরআনে অনেক জায়গাতে বাঁচতে বলেছেন। আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ছিলেন আল্লাহর খালিল মানে হলো হাবিব বা দোস্ত। যারা আমাদের সমাজে কিছু লোক আছে যারা আল্লাহর নবীর শানে বলে আশিকানে রাসূল, ইশকে রাসূল। আল্লাহর নবীর সাথে মহব্বতকে প্রকাশ করতে গিয়ে আল্লাহ ইবনে কাইয়িম বলছেন যে মহব্বতের সব থেকে আলা দরজা হলো খুল্লা। খুল্লার উপরে কোনো মহব্বত হয় না। আরবিতে মহব্বতের সবচেয়ে আলা দরজা বা সবচেয়ে উঁচু দরজা, তার নাম হলো খুল্লা। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন লোককে খালিল তৈরি করেছেন। একজন হলো ইব্রাহিমকে আর একজন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক ইব্রাহিমকে খালিল কেন তৈরি করলেন? তিনি একাই উম্মত ছিলেন। তিনি একাই তাওহীদের ব্যাপারে যে কাজগুলো করে গেছেন, একটা সমাজ, একটা দল সে কাজ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড়, উনি তাওহীদের প্রথম থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত তাওহীদকে সাব্যস্ত করার জন্য সংঘর্ষ চালিয়ে গেছেন। আপনার ইতিহাস পড়ুন, কোরআনে অনেক জায়গাতে তার ইতিহাস আছে। ইব্রাহিম বলছেন, হে আল্লাহ, وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। হে আল্লাহ, তুমি এই মোবারক শহরকে শান্তির জায়গা বানিয়ে দাও এবং আমাকে এবং আমার পরিবারকে মূর্তির পূজা থেকে দূরে রাখো, শিরক থেকে দূরে রাখো। সুবহানাল্লাহ। তিনি আবুল আম্বিয়া শিরক থেকে ভয় পাচ্ছেন। আল্লাহর নবীও বলে গেছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকাল আসগার। আমি আমার উম্মতের মধ্যে যেই জিনিসটা সম্পর্কে বেশি ভীতি হয়ে আছে সেটা হলো শিরক আসগার। সাহাবারা বলেন, শিরক আসগার কি? আল্লাহ নবী রিয়াকারী। আজকের আমাদের সমাজে এই যে শিরক আসগার, রিয়া এতভাবে ঢুকে গেছে, সবাই আপনি যদি আমরা আত্মার যদি বিবেচনা করি আমরা সবাই বুঝতে পারবো। আল্লাহ নবী বললেন তখন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। যাও, যাদের কারণে, যাদেরকে সন্তুষ্টি করার জন্য, যাদের চাপলুসি করার জন্য, যাদের নৈকট্য লাভ করার জন্য তোমরা ভালো কাজকে শিরকে পতিত করেছো, যাও তাদের কাছে তোমরা নেকি তাদের কাছে নিয়ে নাও। উনজুরু, যাও দেখো, হাল তাজিদুনা ইনদাহুম জাযা, তোমরা কি তাদের কাছে কোনো
প্রতিদান পাবা। এখানে হাল ইস্তেফহাম ইনকারি, তার মানে তোমরা কখনো তাদের কাছে প্রতিদান পাবা না, আমার কাছেও নাই, শেষ, কারণ আমার জন্য করোনি। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গাতে শিরক থেকে বাঁচার কথা বলেছেন। রাত্রি অনেক হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক তাওহীদকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং শিরক এবং শিরকের যতগুলি বাহন, যতগুলি ওয়াসিলা, সেগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের সমাজে একটা রীতিনীতি আছে, কি তাবিজ গলায় লাগা, এটাও একটা শিরক। আল্লাহ ছাড়া অন্যর কসম খাওয়া, এটাও আল্লাহ শিরক। তারপরে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাহ করা, এটাও শিরক। আল্লাহ ছাড়া কারো নামে নজর মানা, এটাও শিরক। অনেক লোক দেখবেন যে বাচ্চা কাচ্চার গলাতে এই কড়ি লটকে দিয়েছে, কড়ি, এটাও শিরক। সুতরাং শিরক থেকে বেঁচে থাকতে হবে এবং তাওহীদকে আঁকড়ে ধরে থাকতে হবে। আল্লাহ রাসূল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আর নাই, আর সে মরে গেল, সে জান্নাত চলে গেল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি, আল্লাহ তুমি আমাদের শেষ কালেমা যাতে আমাদের মুখ দিয়ে বের হয় মরার আগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সেনা আসিস ভাই নূহ আলম মাদানী মদিনা ইউনিভার্সিটি থেকে MA PhD মানে ডক্টরেট ডিগ্রি, তিনি সুদূর মানসরা মালিগাঁও থেকে মূল্যবান তার বক্তব্য পরিবেশনের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ তিনি পৌঁছেছেন এবং প্রায় 27-28 মিনিট এত সুন্দর কোরআন হাদিসের আলোকে কথা বললেন। এইগুলো আরও ততটা সময় হলে মোটামুটি 1 ঘন্টা একটা মানুষের জীবন গঠনের জন্যে তাওহীদ এবং শিরকের মধ্যে কি পার্থক্য